আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি? ওই যে নার্ভের দোষ, মানে যন্ত্রণা, কারেন্টের শর্টের মতো হচ্ছিল, ব্যথা হচ্ছিল সব সময়। কোথায়? ডান দিকে, ডান ডান দিকে দিকটা, কোন জায়গায়? কান মোটা থেকে মুখের অবধি, কান মোটা মানে থেকে এদিকটা, ডান দিকের এই যে চোয়ালিটা। চোয়ালটা গালটা হ্যাঁ, আছে, গালটা। এই ডান দিকের গালটার এখানটাতে হ্যাঁ, কিরকম হচ্ছিল জিনিসটা? কারেন্টের শর্টের মতো দপ দপ করে এরকম জ্বলে জ্বলে উঠছিল। ইলেকট্রিক শক যেমন হয় হ্যাঁ, সেরকম চড়াম চড়াম করে উঠছিল। উঠছিল। এটা কতক্ষণ থাকছিল এটা? 1 মিনিট থাকছিল। 1 মিনিট না কয়েক সেকেন্ড? 1 সেকেন্ড থাকছিল। না, 1 মিনিট মানে অনেক টাইম, মানে হ্যাঁ। চড়াম করে একবার হয়ে গেল দিয়ে বন্ধ হয়ে গেল, না না, অনেকক্ষণ থেকে যেত? চড়াম করে হয়ে একবার বন্ধ হয়ে গেল সেরকম। আচ্ছা, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড হ্যাঁ, 1 সেকেন্ড চড়াম করে একবার হয়ে যেত, বন্ধ হয়ে যেত। বন্ধ হয়ে যেত। মানে ওটা কিরকম হতো, খুব বেশি? হ্যাঁ, প্রচন্ড বেশি, মানে এত যন্ত্রণা, চোখ দিয়ে জল চলে আসতো। চোখ দিয়ে জল চলে আসতো? মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডই হতো, হ্যাঁ। কিন্তু যেটা হতো একটা ইলেকট্রিক শক দেওয়ার মতো হতো, হ্যাঁ, আর প্রচন্ড ব্যথাটা হয়ে যেত। হ্যাঁ, দিয়ে 1 সেকেন্ড 2 সেকেন্ড পরই আবার মোটামুটি কমে যেত, ওটা সঙ্গে সঙ্গে কমে যেত। হ্যাঁ। আচ্ছা, এইটা মোটামুটি সারাদিনে কতবার হতো এটা? কম করে 40 থেকে 50 বার। ও, সারাদিনে মোটামুটি 40 থেকে 50 বার, মানে হ্যাঁ। কিছুক্ষণ পরপরই 10-15 মিনিট পরপরই একবার করে চড়াম চড়াম করে হ্যাঁ। উঠতো, আর ইলেকট্রিক শক দেওয়ার মতো, আর একদম ব্যথা হয়ে যেত, হ্যাঁ, একবারে চোখ দিয়ে জল চলে আসতো, হ্যাঁ। এরকম সমস্যা হচ্ছিল। আচ্ছা, এটা কিভাবে হয়েছিল, কোনো আইডিয়া আছে আপনার? আইডিয়া বলতে একবার ওই গলসিতে কালু ডাক্তারকে ডাক্তার দেখাতে যাই হোক, এসেছিলাম। নাম বলা দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, ডাক্তার দেখাতে এসেছিলাম, দিয়ে তখন দাঁতের ডাক্তার? হ্যাঁ, হুম। দাঁতে রক্ত আসতো আর শিশির, মানে ঠান্ডা জিনিসটা খেলে আর কি দাঁতগুলো শিশির উঠতো, দিয়ে সেইটার জন্য ডাক্তার দেখাতে এলাম। আচ্ছা, দিয়ে সে এমন, সেটা কতদিন আগে? তা 4 বছর আগেই ধরুন। 4 বছর আগে। আচ্ছা, তখন থেকেই হ্যাঁ বুঝছি। হ্যাঁ, দিয়ে তারপর? দিয়ে সেই ওষুধ, এমন ওষুধ দিল, দিয়ে ওষুধের দোকানে যখন ওষুধ কিনতে যাচ্ছে বলে তোমাকে তো এরকম শিরা বসানোর ওষুধ দিয়ে দিয়েছে, শিরা বসানো? বসানোর ওষুধ আচ্ছা, দিয়েছে। যাই সেই হোক। থেকে ওটা শুরু হলো, ও, ওষুধগুলো যেমনি খেতে আপনি শুরু করলাম। দাঁতের সমস্যার জন্য গিয়েছিলেন? হ্যাঁ, দাঁতের সমস্যা থেকে। আচ্ছা, সেই দাঁতে থেকে। কোনো সমস্যা ছিল, যে তারপর ওষুধ টষুধ খেলেন? হ্যাঁ, ওইটা থেকে ওষুধ যাই খেতে শুরু করলাম, এইটি শুরু হয়ে গেল। আচ্ছা, দিয়ে এই 4 বছর থেকে এটা হ্যাঁ, ভুগছেন? ওই তখন থেকেই ভুগছি। আপনার সমস্যাটা হতো ডান দিকের ডান- কানের নিচে থেকে চোয়ালটা চোয়ালটা। বা গালের সাইডে এরকম জায়গাতে, হ্যাঁ, মানে এটা- ইলেকট্রিক শক দেওয়ার মতো, বিদ্যুৎ চমকানোর মতো শিরাটা চড়াম করে উঠতো, হুম, এবং এটা খুব জোরে ব্যথা হতো, হ্যাঁ। এবং 2-3 সেকেন্ড হবেই বন্ধ হয়ে যেত, হুম, আর সারাদিনে মোটামুটি 40-50 বার হতো। 50 বার। আচ্ছা, কি করলে বেশি কষ্ট হতো? কথা বললে, খাবার খেতে গেলে। কথা বললে, খাবার খেতে গেলে, এই সময়গুলো বেশি কষ্ট হতো। হ্যাঁ, বেশি তো কথা বললে সেটাও কষ্ট হতো। এই সমস্যাটা আপনার চলছে 4 বছর থেকে? 4 বছর। আচ্ছা, তারপরে যখন আপনি ওই ডাক্তারবাবুর কাছে ওষুধ টষুধ খেলেন, তারপরে যখন সমস্যাটা হলো, তারপর আপনি চিকিৎসা কি করলেন এটার জন্য? চিকিৎসার পর এখানে সেখানে ডাক্তার দেখাতে গেলাম, ওই ব্যথার ওষুধ দিচ্ছে, সব বলছে এটা দাঁতে শিরা বসে গেছে, টাইম লাগবে, সময় লাগবে, এই ওষুধ দিচ্ছে। সব বলছে যে এরকম হ্যাঁ। সমস্যা হচ্ছে, টাইম লাগবে, শরীর হ্যাঁ। কি অ্যালোপ্যাথি দেখেছিলেন না হোমিওপ্যাথি দেখেছিলেন? অ্যালাউপাথি। অ্যালোপ্যাথি দেখেছিলেন। আচ্ছা, আজ পর্যন্ত আমাকে এখানে আসার আগে পর্যন্ত মোটামুটি কতগুলো ডাক্তারবাবু দেখিয়েছিলেন? অনেক। হ্যাঁ, আপনি কি হচ্ছেন? ভাই, আমার আপনি ভাই। ভাই ওনার? তো কতগুলো ডাক্তার দেখিয়েছিল আজ পর্যন্ত? অনেক অনেক বর্ধমানে হেন ডাক্তার নাই রে বাকি নেই। মোটামুটি একটা আন্দাজ করে বলুন, যে মোটামুটি 15টা ডাক্তার দেখানো হয়েছে ফোন করে বর্ধমানে। বর্ধমানে যত ডাক্তার আছে, যেখানে যে বলেছে সব জায়গায় দেখিয়েছেন, 15টা ডাক্তার দেখানো হয়েছে। আমি যা হলো না তখন ব্যাঙ্গালোর। বলছি তো তাই, বলছি তো গলসিতেও কখন দেখিয়েছেন? 5-7টা। বলছিতে 5-7টা, বর্ধমানে প্রায় 15টা ডাক্তার দেখিয়েছেন। তারপর আবার বাইরে গেলাম। তারপর আচ্ছা, দিয়ে তারপর আপনি বলুন, এখানে যখন চিকিৎসা হলো না, মণিপালে নিয়ে যাওয়া হলো। ব্যাঙ্গালোর হ্যাঁ। মণিপালে গিয়েছিলেন? আচ্ছা, ওখানে তো টেস্ট ফেস্ট করেছিল? ওখানে টেস্ট করেছিল দিদি, হ্যাঁ, টেস্ট করেছিল, দিয়ে বলে এটা নার্ভের, দাঁতে যে নাই সেটা নার্ভের যে কভার আছে, কভারটা শুকিয়ে গেছে। পাতলা হয়ে গেছে। ওরা বলেছিল যে টেস্ট করে যে দাঁতের যে, শিরার যে কভার আছে, কভারটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, দিয়ে ওই জন্য এটা হচ্ছে। আচ্ছা, দিয়ে তারপরে ওখানে ওখানে দেখালেন? ওষুধ দিলে কমে গেল। হুম ওষুধকে এক মাসের মতো ওষুধ 10 টাকা পরে কমে গেল, ধরো রিটার্ন চলে এলো। হুম দিয়ে আবার সেই আসার পর ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে আবার বাড়ছে। ওরা বললে অসুবিধা হলে ফোন করতে, ফোন করার জন্য বলে 1100 টাকা লাগবে। হুম তাই দিয়ে 1100 টাকা দেওয়ার পর ফোন করলাম। হুম হ্যাঁ, দিয়ে তখন বললে এরকম আবার একটা ওষুধ চেঞ্জ করে দিল। হুম সেটা ওষুধটা এখানে পাওয়াতে দেরি হলো, আনিয়ে দিল ওরা। হুম। সে খাওয়ার পর সে আবার জায়গা তাই মানে আর ওষুধ খেয়েও কোনো হ্যাঁ, কাজ হচ্ছিল না? বললো যে অপারেশন, দিয়ে যদি বলে না আবার বললে এবার যে যা ওষুধ দিয়ে দিয়েছি না কাজ হলে অপারেশন কি অপারেশন করতে হবে কিছু বলেছিল না, শুধু খালি সার্জারি করতে হবে এইটুকু। সার্জারি করতে হবে? দিয়ে তারপর আপনারা কি চিন্তা ভাবনা করলেন? আপনারা কি জানি। বললেন যে সেরে যাবে কিনা জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, কি সেই জন্য জিজ্ঞেস করে নাই বলে আর হ্যাঁ জিজ্ঞেস নার্ভে মানে অপারেশন করলে সেটা সার্জারি করতে হবে।
হ্যাঁ, সার্জারি করলে কি বলেছিল যে পুরোপুরি সেরে যাবে এরকম কিছু বলেছিল? এটা আর সেটা ফোন জিজ্ঞেস করিনি বা করিনি, জিজ্ঞেস যায়নি। করিনি, আর আচ্ছা, যাইনি। মানে আর জাননি না, আপনি। না। তো তারপরে এসে আবার কোথায় চিকিৎসা করতে শুরু করলে? আবার চিকিৎসা এসে আবার বর্ধমানে দেখালাম। আবার বর্ধমানে আবার চিকিৎসা করছিলেন? বর্ধমানে বলছে এই ডাক্তার দেখাও, বিমসে ডাক্তার ছিল, বিমসে আচ্ছা। দেখালাম। হুম, বিমসে বিমস দেখিয়ে হসপিটাল বর্ধমান। হ্যাঁ, আচ্ছা, ওখানে দেখিয়ে অনামা দেখানো হলো। আর অনামায় তো আগেই দেখিয়েছিলাম, 10 মাস 12 মাস গিয়েছিলাম। হুম, খালি ব্যথার ওষুধ শেষ হলে আবার শুরু হচ্ছে। আচ্ছা। যে তার বিমসে দেখাবার পর আর কোথাও দেখাই না, আপনার কাছে এই যোগাযোগের যে মাস্টারমশাই, আমার কাছে এখানে সন্ধানকে দিয়েছিল। ওই যে মাস্টারমশাই। আচ্ছা, বলেছিল। মাস্টার মশাই বলেছিলেন যে আপনি আসতে। হ্যাঁ, তো তারপর আমার কাছে এলেন। তো আমার কাছে মোটামুটি কতবার ওষুধ খেয়েছেন এখানে? এখানে সেই তো এটা নিয়ে 5 বার হবে। 5 বার ওষুধ খেয়েছেন। আচ্ছা, এখন আপনি কেমন আছেন বলুন? এখন খুবই ভালো, এখন খুব ভালো আছে। খুব ভালো আছেন। হ্যাঁ, আপনি এটা মোটামুটি 4-5 বছর এটা নিয়ে ভুগছেন। হ্যাঁ। বহু মোটামুটি সব নিয়ে না হলে 20-25টা ডাক্তার দেখিয়েছেন, ব্যাঙ্গালোর গেছেন, হ্যাঁ, সার্জারি করতে বলেছিল, হয়তো আপনারা করেননি, খুব ভালো করেছেন, কারণ এগুলো তো সার্জারি কেস নয় এগুলো সাধারণত। তো যাই হোক, তো এখানে মোটামুটি 5 বার ওষুধ খেয়েছেন। আপনাকে মোটামুটি 20 দিন মতো এরকম করে ওষুধ দেওয়া হয়। হ্যাঁ, 5 বার ওষুধ খেয়েছেন, সর্বসাকুল্যে হয়তো 3 মাস চিকিৎসা করছেন। হ্যাঁ, তো 3 মাস চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? ভালো, এখন ভালো আছেন? কতটা ভালো আছেন বলুন? খুবই ভালো আছে। খুবই ভালো আগের আছেন। থেকে, হ্যাঁ, এই তো সারাদিন এখন তো 3 বার বঞ্চিত, যে কতবার আমাকে সারাদিনের মধ্যে কভার হচ্ছে এটা। হুম, তো সারাদিন কালকে 2 বার হয়েছিল আর আজকে 3 বার হয়েছে। কালকে 2 বার হয়েছিল, আজকে 3 বার হয়েছে। 3 আচ্ছা, তো আগে যেটা মোটামুটি সারাদিনে 40-50 বার করে হতো যেটা, সেটা এখন কমে কমে 3 মাস চিকিৎসার পর কমে কমে এসে মোটামুটি 2-3 বার 2-3 বারে দাঁড়িয়েছে। মানে বলতে গেলে আপনার এখন 90% আপনি সুস্থ আছেন। আর ব্যথাটা যেরকম হারে হতো, মানে যে বেগে যেরকম হতো, সেই তুলনায় ব্যথাটা কি একই রকম হচ্ছে না ব্যথাটা আরো কম না, হচ্ছে? কম হচ্ছে, ব্যথাটাও কম হচ্ছে। ব্যথাটাও কম হচ্ছে। মানে আগে যেটা 40-50 বার করে হতো ইলেকট্রিক শক দেওয়ার মতো, সেটা এখন কমে 2 বার, কোনোদিন 3 বার, কোনোদিন 1 বার এরকম এসছে। আর ব্যথাটা যেটা প্রচন্ড হতো, বলছেন আপনি চোখে জল চলে আসতো আগে, হ্যাঁ, না রকমটাও হচ্ছে না। সেই রকম নেই, হালকা হচ্ছে একটু। হালকা। মানে তুলনামূলক আপনি এখন অনেক ভালো আছেন। হ্যাঁ, অনেক ভালো আছে। আচ্ছা, এটা আপনার কি দিদি হচ্ছে? আচ্ছা, তাহলে আপনি এখন কি বুঝছেন? আপনাদের বাড়িতে গিয়েছিল, আজকে আপনার বাড়ি থেকে আসছে। আপনি এখন কি দিদি কিরকম আগে কি কথাবার্তা বলতো, এখন সেটা সম্বন্ধে কি বলছে? এটা এখন তো ও যেটা বলছে ব্যাপারটা তো বুঝতে পারছি না, বলছে তো ভালোই আছি। ভালো আছে বলছে। যাক, রুগী ভালো আছেন নিশ্চয়ই, সেই জন্যই বলছেন ভালো আছেন। বেশ। ডাক্তারবাবু যখন কমছে, চেষ্টা করুন যাতে হ্যাঁ, কমছে মানে তো প্রায় 90% কমেই গেছে এখন। অনেক টাকা গেছে, ওদের কাছে, আমাদের কাছে, আমরাও খরচা করেছি, যাও করেছে। হ্যাঁ, ব্যাঙ্গালোর যখন গেছেন, আর অ্যালোপ্যাথিতে মানে সাধারণত গেলে তো শুধু ডাক্তার ভিজিট নয়, ডাক্তার ভিজিট, ওষুধ হ্যাঁ, আর বিভিন্ন রকম রিপোর্ট। রিপোর্ট বাবারই রিপোর্ট করতে হবে। বর্তমানে কোনো রিপোর্ট মানে দাঁতের ছবি থেকে আরম্ভ করে বহু রিপোর্ট করানো হয়। মানে যখন যে ডাক্তারকে দেখেছেন সেই রিপোর্ট করিয়েছে। যে এত ওষুধ খাচ্ছিল ভাবছে তোমার সাইড এফেক্ট হয়ে যাবে, কোন মানে এরকম চিন্তা হচ্ছে এত। আর আপনি তো যখনই কোনো ডাক্তার যাবেন সেই রিপোর্ট লিখবে, রিপোর্ট করা মানে হায়রানি, সারাদিনে খরচা, হ্যাঁ, হয়েছে তো অনেক। এত কিছু করেও বিন্দুমাত্র কোনো উপকার কিছু হয়নি। ঘরে অশান্তি, সে মানে এটা ভালো লাগছে না, সারাদিন কাজের মধ্যে থাকি। হ্যাঁ, যখন এরা দিদি তো হ্যাঁ, অশান্তি, মানে নিজেদেরও টেনশন, মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে যে কি হচ্ছে। মায়ের তো হয়, তাকে আমাদেরও মানে ওরা শান্তি নাই। হ্যাঁ, যখন দিদি যাক, এখন মোটামুটি সব ভালো আছেন। এখন এখন তো বলছে ভালো আছে, শুনুন ভালো লাগছে, ওই জন্য আমরা আপনি এখন সন্তুষ্ট হ্যাঁ। চিকিৎসাতে? হ্যাঁ, এখন খুবই ভালো আছে। এখন দেখুন ঠিক আছে, ওষুধ যেরকম খাচ্ছেন ওষুধ ঠিক আছে, চিকিৎসা ঠিকই আছে, ঠিক লাইনে চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, এগুলো নার্ভের সমস্যা তো, এবং কিভাবে হয়েছে সেটা তো আপনি যেটা বলছেন যে ওষুধের সাইড এফেক্টের জন্য হয়েছে, হতে পারে, বা কোনো নার্ভ শুকিয়ে গেলে এরকম ধরনের সমস্যা হয় এরকম। তো যাক, সেটা রিপোর্টের ব্যাপার আছে, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আমরা ট্রিটমেন্ট করি। রিপোর্ট আমি তো আজ পর্যন্ত আপনাকে কোনো রিপোর্ট করাইনি। না, কোনো রিপোর্ট করিয়েছি? না, না। আর আপনার কোনো রিপোর্ট যেগুলো নিয়ে এসেছিলেন দেখুন। যেগুলো আমি দেখেছি? না। দেখিনি। তাহলে আমি চিকিৎসা করলাম কি করে? আমাদের চিকিৎসাটা হচ্ছে হোমিওপ্যাথিটা সম্পূর্ণ কেস টেকিংয়ের উপর। মানে আপনার যখন আমি চিকিৎসা শুরু করেছিলাম, তখন মোটামুটি আপনাকে প্রথম দিনে কতক্ষণ দেখেছিলাম আমি? অনেক প্রথম দিনে ছিলেন। প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা। প্রায় 1 ঘন্টা আমি আপনার সমস্ত কেস হিস্ট্রি নিয়েছিলাম। আমাদের কাছে ওটাই রিপোর্টের থেকে বড় জিনিস। অ্যালোপ্যাথি ওরা রিপোর্ট করায়, আমরা কেস টেকিং করি। প্রথম দিনে মোটামুটি আপনাকে 1 ঘন্টা দেখেছিলাম, সমস্ত আপনার বিবরণ নিয়েছিলাম। তারপরে চিকিৎসা শুরু করলাম। তো 1-2 বার ওষুধ খাওয়ার পর থেকেই আপনি একটু একটু করে কমছেন। আজকে মোটামুটি 3 মাস চিকিৎসা করার পর আপনি এখন 90% সুস্থ আছেন, অনেক ভালো আছে। ঠিক আছে, চিকিৎসা যেমন করছেন এরকম করুন, একদম 1 মাস পুরোপুরি। ওষুধ খেয়েছিলাম, 1 মাসের পর আমি বুঝতে পারছি যে ওষুধটা এবার কাজ হচ্ছে। 1 মাস পর আপনি বুঝতে পেরেছেন যে ওষুধ আপনার কাজ হচ্ছে, আর 3 মাস পরে আপনি এখন বুঝছেন 90% আপনার কমে গেছে। হ্যাঁ, তো এটা পুরো সাকসেসফুল হবে তো? একদম সেরে যাবে। আপনি বুঝতে পারছেন তো, আপনার যেটা আপনি 5 বছর থেকে ভুগছেন, 15-20টা ডাক্তার দেখিয়েছেন, ব্যাঙ্গালোর নিয়ে গেছেন, কোথাও কিছু হয়নি। এখানে আপনি শুধু
চিকিৎসা কেস টেকিং করার পরে চিকিৎসা করার পরে 1 মাসের মধ্যেই কমতে আরম্ভ করেছে এবং 3 মাসের মধ্যে পুরোপুরি আপনার 90% কমে গেছে। আচ্ছা, আমি আপনাকে যে ওষুধ দিয়েছি সেই ওষুধগুলো কী ওষুধ? এমনি জলের মধ্যে ওষুধ বড়ি জলের যখন মধ্যে? দিয়েছিলেন আর একরকম বড়ি। বড়িটা বলতে গেলে ওই 4টে করে দানা হ্যাঁ 4টে করে দাও। চুষে খাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের ওটা হোমিওপ্যাথি বায়োকেমিক ট্যাবলেট বলা হয়। অ্যাকচুয়ালি আমি এটা ফাইটাম হিসেবে দিয়ে থাকি ওটা। হ্যাঁ, তো সেটা দিয়েছিলাম। কটা করে দিয়েছিলাম? 4টে করে খেতে 4টে করে বড়ি। সারাদিনে কবার? 2বার। সারাদিনে 2বার। ওটা বায়োকেমিক ট্যাবলেট আমাদের যেটা হয়, আমি দিয়েছিলাম সেটা। আমি এটা ফাইটাম হিসেবে অনেক ক্ষেত্রে ব্যবহার করি, সেরকম দিয়েছিলাম। তো আর যে ওষুধ দিয়েছিলাম আপনাকে ওই জল ওষুধ দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, এই দুটো ওষুধই দিয়েছিলাম। ঠিক আছে, আপনি চিকিৎসা কন্টিনিউ করুন, আপনার একদম পুরোপুরিভাবে সেরে যাবে। ঠিক আছে।